Ganesh Mwtai Khaima Thai Sudushi Yokliya Choprokjakha Samung Sitra Tangnairok Bai Hor Kutugur Samung Sitra Tangnairok ni Bodol Mwtai Nok ni Chair Table Khoboi Juda Juda Mane Khune Subai Sukrupkha Khoroksa Khorok ni Bo Thui Lalali Lingungkha Patimung Patikha Bubagra Khor Agulini Bhati Oboynagar Cantonment Road Amchayo Samung Sitra Tangnairok Bai Choprokjagai Amchaini Gautam Deb Rajesh De Khobe Khoroksa Khorok nei Shakduk Mankha Kokshilsa Tangnairok ni Mung Siei Amchaini Thanao Kokshilsa Jakfano Naimu Thangrok Tabu খরকসানা ফানো রময়াকো ইয়াগুলো পাতিমুনি কক্তমা মানে থাঙ্গি সগৈখা ফাজাল ফুঙো ইয়াকসি বদলনি গুচাম এমপি শঙ্কর প্রসাদ দত্ত আরো থাঙ্গাই ককশিলসা জাংনাই রংন গরাকনি সেলাই গরাক মাজরা রিনা সানমুং নারখা আমাদের সারা রাজ্যে বিজেপি সরকার আসার পর 2018 সালের 3রা মার্চ দুপুর থেকেই যে জঙ্গলের রাজত্ব তারা তৈরি করেছে তারই অন্যতম একটা দৃষ্টান্ত হচ্ছে এটা। আমাদের রাজ্যে সামাজিক উৎসব বহু বছর ধরেই হচ্ছে। এই সামাজিক উৎসবগুলোতে দলমতের প্রশ্ন থাকে না, এলাকার মানুষ সবাই মিলেমিশেই সামাজিক উৎসবগুলোতে অংশগ্রহণ করে। কিন্তু বিজেপির কাছে সবটাই হচ্ছে রাজনীতিগতভাবে তারা বিষয়টা দেখে এবং এই সামাজিক উৎসবে পাড়া প্রতিবেশী সবাই মিলে উৎসবটা করুক, এটা বিজেপির কাছে ভালো লাগে না। আর তার জন্যেই যারা এই জায়গাতে বিজেপি মনে করে যে তাদের মাধ্যমে আমরা বাধাপ্রাপ্ত হব বা বাধাপ্রাপ্ত হচ্ছি, তারা সবাই এই জায়গাতে আক্রান্ত হচ্ছে। অন্যভাবে যেমন বিজেপির ভেতরের লোকও আক্রান্ত হচ্ছে, যারা বিজেপির এই লুটপাট খারাপ বিষয়ের, বিজেপির ভেতরে সবাই খারাপ সেটা তো নয়, কিছু তো 2-4 জন হলো ভালো মানুষ আছেন। এই ভালো মানুষরা যখন এর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন, দেখছেন আপনারা সারা রাজ্যেই বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। তো বিজেপির ভেতরের মানুষ যখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তাদের লুটপাটের বিরুদ্ধে, তাদের সেখানে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তো আমাদের উপর তো আক্রমণ নেমেই আসছে। এই সময়ের মধ্যে প্রায় 24 জন মানুষ আমাদের খুন হয়েছেন, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো যাতে ব্যবহার করতে না পারে তার জন্য সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এবং গৌতম দেব এখানকার সিপিআইএমের লোকাল কমিটিরও সদস্য, অঞ্চল কমিটিরও সদস্য এবং সিআইটিরও রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য এবং আমাদের সিআইটির অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন, মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের গৌতম দেব রাজ্য সম্পাদক। স্বাভাবিক কারণে সে একটা দায়িত্বপূর্ণ জায়গাতে থেকে মানুষকে সংগঠিত করার, কি সাধারণ মানুষ কি শ্রমজীবী মানুষ তাদেরকে সংগঠিত করার কাজটা করছে। এটাই আজকে যারা এখানে সরকার চালাচ্ছে তাদের কাছে এই সমস্ত বিষয় ভালো লাগে না। সুস্থিতি, শান্তি, সম্প্রীতি, সবাই মিলেমিশে থাকা, এটা যেহেতু ভালো লাগে না এখানে, তার জন্যই তাকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ গতকাল রাতে করেছে। একটি পূজাকে কেন্দ্র করে রাজনৈতিক রং দিয়ে সিপিএম কর্মীকে টার্গেট করে মারধর করা হয়েছে। এটাই তো তাদের, বিজেপির এটাই তো লক্ষ্য, এটাই তো তাদের উদ্দেশ্য, যে মানুষে মানুষে যাতে সম্প্রীতির বাতাবরণ না থাকে, মানুষে মানুষে যাতে সবাই মিলেমিশে চলতে না পারে। সার্বজনীন যে শব্দটা আছে, এই সার্বজনীন শব্দটাকেই তারা সেখানে ধুয়ে মুছে সাফ করে দিয়ে এই একদলীয় এককেন্দ্রিক স্বৈরাচারী একটা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি নিয়েই তারা সারা দেশ তাদের কথাই শেষ কথা এইভাবে চলার চেষ্টা করছে। আর তারই একটা প্রতিফলন হচ্ছে এটা। এই বিষয়টা নিয়ে আপনাদের দলের তরফ থেকে কোনো ধরনের আন্দোলন বা আমরা নিশ্চয়ই কিছু কর্মসূচি গ্রহণ করব, আমরা গ্রহণ করব। আমরা জানতে চাইব, আমরা পুলিশের কাছে জানতে চাইব যে যারা এই খারাপ কাজের সাথে যুক্ত, এই আক্রমণের সাথে যুক্ত, তারা শাস্তি পাবে কিনা এটা আমরা জানতে চাইব। গতকালকে অনুমানিক রাত্র 12টা 12:30টার দিকে যখন ঘরে বারান্দার মধ্যে হাঁটছিলাম, তখন আমাদের ছোটো ছোটো পোলাপান এখানে গণেশ পূজা করতেছে। গণেশ পূজা সন্ধ্যার সময় প্রসাদ টসাদ বিতরণ হচ্ছে। এরপরে যে ছেলেরা এখানে গল্প করতেছে, নাচ গানও করছে। তারপরে যখন শেষের টাইমে হঠাৎ কতগুলি পোলাপান
বাইক টাইক দিয়ে আসছে, আয়ার চেয়ার টেয়ার ভাঙতেছে, আমাদের ছোটো ছোটো বাচ্চা প্রমাণটা মারতেছে। ঠিক ওই টাইমে আমি বারিন্দার থেকে দেখছি, দেখার পরে আমি নেমে গেছি যে কী হয়েছে, ইয়ে করতেছি, তখন আমার উপরে আক্রমণ করছে। এই যে মেন ঘটনা। এই আক্রমণের মানে কারণটা কি? কারণটা হচ্ছে এখানে যে পূজাটা হইতেছে এটা কোনো দলগতভাবে না, এখানে সবাই মিললেই পোলাপানা এখানে পূজাটা করে, তাদের বক্তব্য হচ্ছে এটা সিপিএমের পূজা, এটা ইয়ে করে লিখতে পারি, এই হচ্ছে তাদের বক্তব্য। কতজন ছিল তারা? তারপর প্রায় 25-30 জন। আপনাদের কি দিয়ে মারধর করেছে? আমাদের প্রথমত একটা রড দিয়ে বাড়ি দিছে, তারপরে দিয়ে যখন পইরা যাই লাঠি, তারপরে আপনার রড দিয়ে বাড়ি দিছে, এবং লাস্টে টিটন দাশগুপ্ত হ্যাঁ আমার কূপ দিতে আইছে এবং কোমরতে পিস্তল ফিলা ধরছিল, তখন আমি কোনোরকম দৌড়াই ভাগ্যে যাই। এরা কি এই এলাকারই না? হ্যাঁ, টিটন দাশগুপ্ত এই এলাকার দুলাল দাশগুপ্তর ছেলে, সে এখানে থাকে না, সে কলেজ স্টিলে থাকে। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা সবটাই পুলিশকে জানাইছি। পুলিশের ভূমিকা কীরকম ছিল? পুলিশ যা হয় এখান থেকে আমরা নিয়ে গেছে আইজিএমের এতটুকুই, হ্যাঁ, এবং অন্যখানেও আমরা এই ছয়গড়তলাতেও আমরা ইয়ে করছি, কিন্তু সেরকম আমরা রেসপন্স পাইনি। কি মনে হয় একটা পূজাকে মানে রাজনৈতিক রং দিয়ে এই আক্রমণ? মনে হয় এরকমই হবে। আমাদের কাছে তো রাজনীতির ব্যাপার নাই, যেহেতু এলাকাতে একটা সার্বজনীন পুজো হচ্ছে, এখানে তো আর রাজনীতির কোনো ব্যাপার থাকে না, আমরা মনে করি আর কি। তারা হয়তো এমন মনে করেছে। কত জানা হতেছে? ওই তো 25-30 জন। আহত কতজন? আহত 3-4 জন হয়েছে। আপনার নামটা? আমার নাম গৌতম দে, এই জায়গাটার নাম কি? ভাটির ক্যান্টনমেন্ট।